নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আমার হাবিবকে তামাম কুল কায়নাতের জন্য, সৃষ্টি জগতের জন্য, প্রত্যেকটা জগতের জন্য আমার হাবিবকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। ঠিক কিনা? আমার নবীজিকে আল্লাহ রহমত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কিছু মানুষ আছে বেবুঝার মতো, আমার নবীজির শান গাইলে তারা বলে বেদাতি আছে না নাই, উলিয়া উলিয়ার শান গাইলে তারা বলে না মাজার পূজারি। আমরা কাউকে ধমক দিব না, ধমক দিয়ে বলবো না, কারণ আমার হুজুর কেবলা জান বলতেন, বাবা যারা আমাকে গালি দেয় তারাও আমার, বাবা যারা গালি দেয় না তারাও আমার। বাবা আমি কাউরে মারবো না, বাবা কাউরে গালিও দিব না, যত মন চায় আমারে গালি দিবে, যত মন চায় আমার বিপক্ষে কথা বলবে বাবা। তবে যে জায়গায় কথা বলেছে অনেক বড় বড় আলেমরা, বাবা ওখানে কি 2,000, 5,000, 10,000 মানুষ ছিল? হ্যাঁ, জাকের ভাইদের এই নালিশ শুনে হুজুর কেবলা জান বলতেন, বাবা আমি যে দায়িত্বটা পালন করবো আমার দায়িত্বটা সে পালন করেছে, কারণ 10,000, 20,000 মানুষকে আমার কথাটা জানায়া দিয়েছে। ঠিক কি না? অনেক মানুষ ছিল আমার নবীকে পাগল বলতো, মাজনুন বলতো, ঠিক না বা ঠিক? আমার নবীকে মাজনুন বলে গালি দিত, পাগল বলে গালি দিত। আমার আল্লাহ বলেন, আমার নবীকে কেউ পাগল বলবে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, উতুল্লিম বাদা যালিকা যালিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার হাবিবকে কেউ পাগল বলবে, আমার নবীর শানে কেউ বেয়াদবি করবে, আমার আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা যালিম। ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, আমার আল্লাহ কয় আমার হাবিবকে যারা মাজনুন বলবে, পাগল বলবে, জাদুকর বলবে, ওই মানুষগুলোর সম্বন্ধে আমার আল্লাহ বলেন যারা হারামজাদা, যাদের জন্মে ত্রুটি আছে, তারাই কেবল আমার নবী সম্বন্ধে মন্তব্য করবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা তোমাদেরকে আহ্বান জানাই, আমরা কারো শত্রু না বাবা, আমরা কারো বিপক্ষে না বাবা, আমরা শুধু মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। নবী কামলিওয়ালা মক্কায় জন্ম হয়েছে, মদিনায় দাওয়াত দিয়েছেন, বিনা রক্তপাতে, বিনা রক্তপাতে আমার নবীজি মক্কা বিজয় করেছিলেন। ইসলামটা কাউকে আক্রমণ করে কাউকে কাছে নিয়ে আসা যায় না, মানুষকে ভালোবাসা দিয়ে কাছে নিয়ে আসতে হয়। রাহমাতুল লিল আলামিনকে একজন ইহুদি প্রতিনিয়ত দাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। একজন ইহুদি দাওয়াত করতেন, ভাইরা ওটাওটি করতেছেন, কারণ একজন ইহুদি, কথা শোনেন, একজন ইহুদি আমার নবীজিকে দাওয়াত করতেন। একটা বাচ্চার হাতে বললেন যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলো যে আমার আব্বা তোমাকে দাওয়াত করেছে। ছেলে বলছে আল্লাহর নবীজি গিয়েছেন, যাওয়ার পরে খাবার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবীজিকে বরংস বলেছে এত লোক আমার ছেলের হাতে দাওয়াত দিয়েছে তাও আসছে। ঠিক কি না? আল্লাহ নবীজি ওই দিন চলে আসলেন, একদিন পরে আবার দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী আবার ওখান থেকে ফিরে আসলেন। আসার পরে আবু বকর, ওমর, ওসমান আলী দেখে একটা মানুষ যদি দাওয়াত খেতে যায়, দাওয়াত খেয়ে আসার পরে তার মুখটা ভিজা থাকবে কি থাকবে না? কথা বলেন। কিন্তু নবীজির মুখ শুকনা। হযরত ওমর বলেন, কোন মায়ের ফুট, কার এত বড় সাহস যে আমার নবীজিকে দাওয়াত দেওয়ার পরে মেহমানদের না করে পাঠায় দেয়? আল্লাহ নবী বলেন, ওমর চুপ থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার আল্লাহ নবীজিকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে এবার ওমর, ওসমান আলী, আল্লাহ নবী আগে গিয়েছেন, ওমর, ওসমান আলী 3 জন সাহাবা কি করেছেন, নবীজির পিছে 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 গিয়ে ওই ইহুদির বাড়ির আপনার কিনারে গিয়ে দাঁড়ায় রয়েছে। এখন ওমর বলেন, আজকে যদি আমার নবীকে না খাওয়া এখান থেকে বিদায় করে দেয়,
আমি উমর বলতেছি আমার এই তরবারির আঘাতে আমি তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে যাওয়ার পরে ওই দিন ইহুদি আর দেরি করলেন না। ইহুদি তাকায় তাকায় দেখতেছেন, হায় হায়, আমি 2টা দিন যাকে না খাওয়াই আমার বাড়ি থেকে বিদায় করে দিয়েছি, আজকে 3য় দিন আবার দাওয়াত করার পরে যে ব্যক্তি আমার বাড়িতে এসেছে ইনি সাধারণ কোনো মানুষ হইতে পারে না, আমি আর দেরি করব না, আর দেরি করব না, আর দেরি করব না। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কষ্ট দিয়েছি, কষ্ট দেওয়ার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর আদর্শ দিয়া, আমার নবীর ভালোবাসা দিয়া মানুষকে তার দিকে এনেছেন। তার ভালোবাসা দেখে মানুষগুলো ইসলামের দিকে দীক্ষিত হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাই তো আমার হুজুর কেবলা যান নবীজি পৃথিবীর থেকে বিদায়ের পরে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আল্লাহ বলেন আতিউল্লাহ, আমি আল্লাহর অনুগত করো। সুবহানাল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ বলেন আমার অনুগত করো। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুগত করো। কার কথা? আল্লাহ বলেন আমি আল্লাহর অনুগত করো, আমার রাসূলের অনুগত করো। আর যারা বেবুজার মতো বলে নবীজির সম্মান মাহফিলে গেলে তাদের আলোচনা করতে ভালো লাগে না, তারা শুধু একটা বক্তব্য দিবে, জিহাদ করো, জিহাদ করো, জিহাদ করে মরতে চাই, জিহাদ করে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি জিহাদ করতে হয় জিহাদ করব আমার নবীজির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার হুজুর কেবলা যান জিহাদ করেছে, সেই রাসূলের সত্য তরিকা প্রচার করেছে। কেমনে ভাবে শুনে যান। আল্লাহ বলেন আমার অনুগত করার পরে রাসূলের অনুগত করবে। রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবে, রাসূল পৃথিবী থেকে বিদায়ের পরে আমি একজন করে উলিল আমর আমি আল্লাহ রাব্বুল আলামিন জগতের মাঝে রাখবো। ওই উলিল আমরের অনুগত করার কথা আল্লাহ বলেছে। উলিল আমর কারা? গভীর মনোযোগ দিয়ে আমার ভাইয়েরা, উলিল আমর তারাই হবে যারা ইলমে শরীয়ত, ইলমে হাকিকত, ইলমে তরিকত, ইলমে মারিফাত, 4টা বিদ্যা যারা অর্জন করবে, 4টা বিদ্যায় যারা বিদ্যাবান হবে, ওই মানুষগুলা দুনিয়ার জন্য নয়, শুধু সম্পদের লোভে নয়, তামাম পৃথিবীর সমস্ত মেহনতি মানুষ, সমস্ত নির্যাতিত নিষ্পেষিত সমস্ত মানুষদের হক ফিরে দেওয়ার জন্য যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, দিন কায়েমের জন্য চেষ্টা করবেন, তারা হলো উলিল আমরি মিনকুম। খুশি না বেজা? কথা বলেন। তাই তো আমার হুজুর কেবলা জানকে যারা গালি দেয়, হুজুর কেবলা জান সম্বন্ধে যারা কথা বলে, ভাইজান সম্বন্ধে যারা কথা বলে, অনেক লোকজন না জেনে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানকে বলে ওনার মুখে দাড়ি নাই। এখন দাড়ি আছে না নাই? আছে। কারণ দাড়ি রাখা সহজ, সেট না করলেই দাড়ি হয়। জুব্বা পরা সহজ, জুব্বা দর্জির দোকানে গেলে 2-4 ঘন্টার মধ্যে জুব্বা লম্বা করা যায়, ঠিক কিনা? আপনার টুপি মাথায় লাগাতে, পাগড়ি মাথায় লাগাতে সময় লাগে না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সময় লাগে, ঠিক কিনা? আল্লাহর জমিনে দ্বীন বিজয়ের জন্য আপনাকে পরীক্ষা দিতে হয়। দ্বীন বিজয় করার জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সময়ের দরকার আছে না? না। আপনার কি বেজার হচ্ছে? অনেকে বলে আমরা তরিকা নিব, পীরের মুরিদ হব, আমরা জাকের পার্টি করব কেন? আছে না নাই? তাদেরকে বলি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি ককরোল ভাষা না, নরম নরম সুরে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই রে আমার বাবাজিরা, যেহেতু এটা দাওয়াতি জলসা, ঠিক কিনা? যেহেতু দাওয়াতি জলসা, কারণটা হলো কি, আমার নবীজি জামানায় নবীজি নিজে সেই প্রতিষ্ঠানের আমার নবীজি সভাপতি ছিলেন, ঠিক না ঠিক? আমার নবী একটা সংগঠন তৈরি করেছিলেন, সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। আল্লাহু আকবার বলেন। সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। সেই সংগঠন দিয়ে আল্লাহ নবীজি দ্বীন কায়েম করেছেন, মানুষের হক ফিরিয়ে দিয়েছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। আর আজকে তোমরা যারা বলো যে আমরা
নবীদের আদর্শ হলো নবীজি নিজের মেয়ের জন্য যা বিচার করেছেন অন্যের জন্য ঠিক সেই বিচারই করেছেন। কথা বলেন। মুসলমানের পক্ষে তিনি যেমনি বিচার করেছেন ইহুদির পক্ষে তিনি তেমন বিচার করেছেন। মুসলমানদের ন্যায়টা ন্যায় বিচার করেছেন, ইহুদিদের ন্যায়টা ন্যায় ফিরে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেই হিলফুল ফুজুলের আঙ্গিকে সেই হিলফুল ফুজুলের মতো করে আমার হুজুর কেবলা জাহানের যিনি মুর্শিদ আমাদের দাদা হুজুর এনায়েতপুরী আসমান জগৎ থেকে একটা পার্টি দিয়েছেন, যেই পার্টিটা শুধু বাংলাদেশের পার্টি নয়, এই পার্টিটা হলো জাকের পার্টি, অর্থাৎ স্মরণকারীদের পার্টি। আল্লাহকে স্মরণ করার পার্টির নাম হলো জাকের পার্টি। আপনি জাকের পার্টি করেন আর না করেন সেটা আপনার ব্যাপার, ঠিক কিনা? কিন্তু তামাম মাখলুকাত যারা আল্লাহকে স্মরণ করবে তারাই জাকের পার্টি, ঠিক কিনা? সবাই জাকের পার্টি, কিন্তু তারা বলেন আমরা জাকের পার্টি নই। আমি বলি জাকের পার্টি করবা না, জাকের পার্টি করতে হবে দুদিন আগে দুদিন পরে। আমি বারবার করে বলি যে সেই মায়ের আসতেছে, ওই মায়ের চোটে মার খাওয়ার পরে কিন্তু আসবে, ঠিক কিনা? আজকে আমরা শেষ চূড়ান্ত যে দাওয়াত দিতেছি, কি জন্য দিচ্ছি? দাওয়াতটা দেওয়ার কারণ দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের শেষ ভাষণ দিয়েছিলেন, ঠিক কিনা? সেই শেষ একটা ভাষণ বিশ্ব উরস শরীফের সেই বিশ্ব ইসলামী সম্মেলন 22 রশি থেকে হিজবুল্লাহর মহাইমাম উলিল আমর তিনি একটা চূড়ান্ত ভাষণ দিবেন, যাতে করে এই বাংলাদেশের কোনো মানুষ আমাদেরকে দায়বদ্ধ না করতে পারে। কারণ আমরা কারো ভোট নেওয়ার জন্য আমরা লেগে পড়ে নাই, আমরা কারো কাছ থেকে 2টা বস্তার চাল খাওয়ার জন্য নয়, ঠিক কিনা? একটা কথা পরিষ্কার বলি, জাকের পার্টি কারো কাছে ভিক্ষার পার্টি নয়। জাকের পার্টি বিহরিত মানুষদের গায়ের ঘাম ঝরানো 2-4 টাকা করে ইনকাম করে সেই জাকের ভাইদের টাকা দিয়ে জাকের পার্টি চলে। সরোয়ার্দী উদ্যানে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর মহাইমাম একটা কথা বলেছিলেন, দাদা আমরা সবাই গরিব, ঠিক কিনা? আমরা সবাই গরিব, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের টাকা পয়সা নাই, আমরা টেন্ডারবাজি করি না, আমরা মারার কোনো পথ করি না, তবে আমার ভাইদেরকে হুকুম দিলে টাকা নিয়ে গাড়ি করে তারা আমাদের সমাবেশে আসে, ঠিক কিনা? আর অন্য কোনো দলের যদি কোনো সেমিনার হয়, কোনো বক্তব্য হয়, সেখানে টাকা আগে দেওয়া লাগে, আবার আপনার গাড়ি ভাড়া দিতে হয়, ঠিক কিনা? আজকে সেই দলেটা যেই দলে শ্রমিক থেকে শুরু করে আপনার ম্যাজিস্ট্রেট পর্যন্ত সরকার পর্যন্ত প্রত্যেক শ্রেণীর ব্যক্তি টাকা দিয়ে জাকের পার্টি চলে। প্রত্যেক শ্রেণীর মানুষের টাকা দিয়ে, যেমনি রাসূল নিজে যেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক সেই মদিনার আদলে বিশ্ব জাকের মঞ্জিল, বনানী পাক দরবার শরীফ, পাকুড়িয়া আপনার আবির্ভাব মঞ্জিল প্রত্যেকটা জায়গায় চলতেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই রংপুর বিভাগীয় জাকের মঞ্জিল থেকে আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে বিভাগে জাকের মঞ্জিল আমাদের হবে। আর এই সেই জাকের মঞ্জিল করার উদ্দেশ্য হলো সেই জাকের মঞ্জিল থেকে আত্মমানবতার সেবার জন্য হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির নেতাকর্মী তামাম বিশ্ববাসীকে, তামাম বাংলাদেশকে জাকের পার্টির মাধ্যম দিয়ে আত্মমানবতার সেবা আমরা করব। দেখবেন যখন কেউ কাউকে খাদ্য দিবে না, কেউ কারো পাশে যাবে না, ঠিক সেই সময় ক্লান্তি লগ্ন সময় জাকের পার্টি আপনাদের দেশবাসীর পাশে দাঁড়াবে। আপনারা খুশি না মেজাজ? অনেক জাকের ভাইরা বলে খেদমত কেন দেই? খেদমত, একটা কথা শুনে যান, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান খেদমত কেন আমাদেরকে দিতে বলে? খেদমত দেওয়ার কারণে আমাদের অনেক বালা মুসিবত কেটে যায়, আমাদের বালা মুসিবত কেটে যায়। একজন জাকের ভাই ঢাকায় ওনার বাড়ি, তিনি খেদমতের জন্য 3 দিন একজনের বাড়িতে গেছে। কয়দিন? 3 দিন বাড়িতে যাওয়ার পরে হুজুর কেবলাদানের জীবদ্দশার কথা বলতেছে। হুজুর কেবলাদান তখন আমাদের শরীয়তে তিনি ছিলেন হুজুর কেবলাদান। সেই সময় ওই জাকের ভাইয়ের কাছে খেদমত নেওয়ার জন্য গিয়েছে, 3 দিন ফিরে যেছে। কয়দিন? 3 দিন। কেন বলতেছে জাকের ভাইয়েরা কথাগুলো জাকের ভাইরা মন দিয়ে শুনবেন। ওই জাকের ভাই বলতেছে যাও কালকে খেদমত দিব, সেদিনও দেয় না। আবার বলে আগামীকাল আসো, সেদিনও দেয় না। আগামীকাল আসো, সেই দিনও দেয় না। রাগ করে 1 ট্রাক চাউল দরবার শরীফে পাঠাই দিছে। কয় ট্রাক?
এক ট্রাক চাল যখন দরবার শরীফে পৌঁছেছে, হুজুর কেবলাদান বলে, বাবা এক ট্রাক চাল আসলো, চালটা ফিরায় দাও। এক ট্রাক চাল আসছে, চালটা ফিরায় দাও। চালটা ফিরে গেছে। ওই জাকের ভাই চলে আসছে দরবার শরীফে, দয়াল আমার চাল পাঠায় দিয়েছি, আপনি ফেরত দিয়েছেন, কারণটা কি? কয়, বাবা তুমি হয়তো জানো না, আমার আব্বা মুড়ির সন্তান, বাবা 3 দিন তোমার বাড়ি থেকে ফিরে এসেছে। বাবা সেই মুড়ির সন্তান নয়, আমি তোমার পীর, তোমার বাড়িতে 3 দিন গিয়েছিলাম। এই যে বাবা আমি তোমার পীর, 3 দিন তোমার বাড়িতে গিয়েছিলাম। আমার দরবারে ট্রাকে ট্রাকে চালের দরকার নাই। প্রত্যেকটা মানুষ এক মুষ্টি করে যদি চাল দেয়, 2-4 টাকা করে দেয়, তাহলে আমার দরবার এটা আল্লাহ স্বীকৃত দরবার। এই দরবার পরিচালনা করবে লক্ষ লক্ষ ওলিয়া উলিয়া সকল। বিশ্ব জাকের মঞ্জিলে সমস্ত ওলিয়া উলিয়াদের একটা মিলন মেলা ঘটে, ঠিক কি না? আপনারা দেখেছেন যে বিশ্ব জাকের মঞ্জিলে অনেক বড় বড় আলেম ওলামা তারা এসেছিল। তারা মানুষের কাছে যা শুনছে, সেখান থেকে শোনার পরে দরবারে এসে হুজুর কেবলাদানের নুরানি চেহারা দেখে, হুজুর কেবলাদানের দিকে দেখেই তারা পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রথম যেদিন দেখলাম তোমারে, এক নজরে পাগল হইলাম রে। এমন সুন্দর মানুষ, এমন সুন্দর মানুষ দেখি নাই তো জীবনে। কাঙালের দেও গো দেখা, কেউ বা যেন না জানে। অধ মেরে দাও গো দেখা, কেউ বা যেন, ঠিক না? ঠিক কথা বলেন। হুজুর কেবলাদানের চেহারা দেখার পরে একটা খারাপ মানুষ পর্যন্ত তার চেহারা দেখে ভালো হয়ে যায়, ঠিক কি না? কথা বলেন। আজকে আমি এই বিশ্ব জাকের মঞ্জিল আপনার রংপুরে যে এটা বিভাগে একটা মঞ্জিল হয়েছে, আপনার খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? দেখেন সারা বাংলাদেশ যদি ইজতেমা হইতে পারে, আর একদল বেবুজার মতো কয় যে মক্কায় গেলে না, মদিনায় গেলে না, তোমাদের হজ হবে না। আমি বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নয় 2 নয় সাহাবাদেরকে নিয়ে সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মক্কা তওয়াফ করা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক কি না? তো রাসূলের যদি মক্কা তওয়াফ করা বন্ধ হয়, তো আমরা আমার হুজুর কেবলা জানেন আমার পীরের রওজায় যেতে পারবো না, এটা কি আপনার নতুন কিছু? কথা বলেন, নতুন কিছু নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে সারা পৃথিবীতে মিশন করেছে, সেই মিশন অন্য কোন পীরের দপ্তরে নাই। সেই মিশন কেবল, সেই মুজাদ্দিদি মিশন কেবলমাত্র জাকের পার্টির মধ্যেই আছে। আর জাকের পার্টির মাধ্যম দিয়েই সারা বাংলাদেশে প্রত্যেকটা বিভাগে বিভাগে এরকম জাকের মঞ্জিল হবে। আপনারা কি বেজার হচ্ছেন? এরকম জাকের মঞ্জিল যদি হয় আপনারা কি বেজার হচ্ছেন? গভীর মনোযোগ রে আমার ভাইয়েরা, এই জন্য জাকের ভাইদেরকে বলবো, জাকের বোনদেরকে বলবো, নেতা কর্মী যদি খেদমতের কথা আপনারে বলে, তাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। যদি দিতে পারেন তাহলে বলবেন ভাই নিয়ে যান, যা আছে নিয়ে যান। যদি দিতে না পারেন, কোন জাকের ভাইকে, কোন জাকের পার্টির নেতা কর্মীকে আপনি ঘোরাফেরা করাবেন না। একটা কথা বলি আপনাদেরকে, আর কি ঘোরাফেরা করাবেন? কথা বলেন। কিছু নেতা কর্মী আছে কয় বিকালে দিচ্ছি খেদমত পাঠায়, বিকালে দিচ্ছি, রাত 10টা বাজে 12টা বাজে খবর নাই। আছে না নাই? আজকে স্পষ্ট বলে যায়, জাকের পার্টির নেতা কর্মী মনে করেন না যেই কথা বলে সেই কথাটা তার কথা, এই কথাটা হিজবুল্লাহর ইমামের কথা, ঠিক কি না? অতএব আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, যদি আপনি আল্লাহ আল্লাহ রাসূলের অনুগত করেন তাহলে আমিরের হুকুম মানার দরকার আছে না নাই? আমার কেবলাদান হুজুরের সেই সাহেব দাদার নামও মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি, ঠিক কি না? নামে নামে বলছে না বলে নাই? মাহফুজ হক মুজাদ্দিদি বলছে না বলে নাই? তিনি এই জাতিকে কি করবেন? হেফাজত করবেন, ঠিক কি না? হেফাজত করবেন, আর এই পৃথিবী শাসন করবেন মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি। সেটা আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতিপ্রাপ্ত একটা দল, সেটা হলো জাকের
পার্টি। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, হুজুর কেবলা জানের আদর্শ দেখে কত ডাকাত পর্যন্ত ভালো হয়ে গেল। আট্রসির পাশে আপনি লক্ষ্য করবেন দক্ষিণ দিকে একটা গ্রাম আছে। আমি আট্রসিতে গিয়ে একজন প্রবীণ বৃদ্ধা মানুষকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি এই সম্বন্ধে কি জানেন, দরবার সম্বন্ধে? তিনি বলেন, আমাদের গ্রামে বিরাট বড় একটা ডাকাত ছিল, ডাকাতি করত। কি করত? ডাকাতি করত। তারে দেখে এলাকার মানুষ ভয় পাইত। সুবহানাল্লাহ বলেন। ডাকাতি করত, তারে দেখে মানুষ ভয় পাইত। ঠিক হুজুর কেবলাদানের দরবারটা তছনছ করে নেওয়ার জন্য, দরবারের সমস্ত কিছু লুটে পেটে নেওয়ার জন্য গভীর রাতে ডাকাতটা সেই আমার হুজুর কেবলাদানের জাকের ক্যাম্পের দিকে যখন রওনা দিয়েছে, ওই ডাকাত, ওই মুরব্বী বলতেছে ডাকাত ঠিক গিয়েছে, কিন্তু যাবার পরে আকাশ থেকে টিপ 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 করে বৃষ্টি পড়েছে। আপনারা দেখেছেন আট্রসিতে যদি পানি হয় পিছলা কম না বেশি? পানি হলে কেমন পিছলা হয়? ফেরত করে পাওয়া যায়, যায় কি যায় না? গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন, শিক্ষা বিষয় আছে এর মধ্যে, শিক্ষণীয় বিষয়। ওই ডাকাত হুজুর কেবলাদানের যখন চুরি করার জন্য, ডাকাতি করার জন্য গিয়েছে, আল্লাহ বলেন আমার ওলিদের বিরুদ্ধে যারা লেগে যায় আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। ঠিক না বেঠি? যুদ্ধকে ঘোষণা করে ডাকাতি করবে যাবে, এমন অবস্থায় পথের মধ্যে বৃষ্টির মধ্যে পড়ার পরে ঠ্যাক করে পড়ার পরে মাজাটা ভেঙে গিয়েছে। রাত সকাল হয়ে গিয়েছে। হুজুর কেবলাদান সকালবেলা হুজুর কেবলাদান একটু খতম শরীফ পড়ানোর পরে একটু হাঁটাহাঁটি করতেন। সুবহানাল্লাহ বলে। একটু হাঁটাহাঁটি করতেন। এমন তো অবস্থায় অনেক লোকজন ঘেরাও করে আছে। হুজুর কেবলাদান বলে, বাবা আমি সেখানে এক পা দু পা করে এগিয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। ওই জাকের ভাই, উনিও একজন জাকের, উনি বলতেছে যে হুজুর কেবলাদান এক পা দু পা করে যখন এগিয়ে গেল, যাওয়ার পরে ডাকাতটা হুজুরের পা ধরে কান্না শুরু করে দিয়েছে। হুজুর বলেন, বাবা তুমি কি জন্য কাঁদতেছ? ওই আমার মাজা ভেঙে গেছে। হুজুর পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না আমি আপনার দরবারে ডাকাতি দেওয়ার জন্য আমি গভীর রাতে বের হয়েছি, ডাকাতি করব। হুজুর আকাশ থেকে বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি পড়ে, ওই বৃষ্টিতে কাদা হয়ে পিছলে হয়ে পড়ে আমার মাথাটা ভেঙে গেছে, দয়া করে হুজুর আমারে মাফ করে দিবে। তাহলে হুজুর কেবলাদানের দরবার ভাঙার জন্য যারা হুমকি দিয়েছিল কিছুদিন আগে, ঠিক কিনা? এ যাবৎ পর্যন্ত একটা জিনিস মনে করবেন, শুধু কি আমার পীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার ঘরে ডাকাতি দেওয়ার জন্য একজন চোর ঢুকেছিল তার বাড়িতে, ঠিক কিনা? ঢোকার পরে দেখেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তো রাত জেগে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি কি ঘুমাতেন? উলিয়া তারা ঘুমায় না। আল্লাহর ওলি যারা হয় তারা ঘুমায় না, তাদের ঘুম নাই, তারা ঘুমায় না, তারা সবসময় সজাগ থাকে। সুবহানাল্লাহ বলেন। ফজরের আজান হয়ে গিয়েছে। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বড় পীর তিনি বলেন, যখন চতুর্দিক থেকে আলো দেখা যাচ্ছে, এখন সে বিপাকে পড়ে গেছে যে আমি তো যাব, বের হবো, আমার তো দেখবে। আল্লাহর ওলি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নিজের থেকে বলতেছে, বাবা আমি ধরবো না, তুমি বের হইবা। সুবহানাল্লাহ বলে। আমি তোমার ধরবো না, তুমি বের হইবা। বাবা চকির তলে যে তুমি লুকিয়ে আসো, ওখানে লুকিয়ে থেকে লাভ না হবে না, তুমি বেরিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকাত চোরকে ডাক দিলেন, ডাকাতকে ডাক দিলেন, দেওয়ার পরে বলতেছে, বাবা তুমি যে আমার ঘরে ঢুকেছো কি জন্য? কয় হুজুর ডাকাতি করব। কিন্তু হুজুর আমি এসে দেখি আপনি তো রাতে তো আপনি যখন ওযু করতে গিয়েছিলেন ঠিক ওই সময় আমি ঢুকে পড়েছি, কিন্তু সারাটা রাত্র গেল আপনি তো এক মুহূর্তের জন্য ঘুমালেন না, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমার ডাকাতি যে করবে আমার পাহারাদার স্বয়ং। পাহারাদার কে? আল্লাহ। আল্লাহর ওলি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চোরকে তার কলবে আঙুল দিয়া ওলি বানায়া দিয়েছে। ঠিক ওই ডাকাত, যেই ডাকাতের কথা বললাম, হুজুর কেবলাদানের হাত ধরে তিনি মাপ চাওয়ার
যাওয়ার পরে দরবার শরীফে এসে হুজুর কিবলার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। তার মানে চোর এসে ডাকাত এসে আল্লাহর ওলি হয়, এটা শুধু মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জামানায় নয়, এই জামানায় বিশ্ব ওলি আমার কিবলাদার হুজুরের হাত ধরে অনেক ডাকাত ভালো হয়ে গিয়েছে, ঠিক কিনা? সেটা আমার হুজুর কিবলাদার আদর্শ দিয়া। এই জন্য আমি জাকের পার্টির নেতাকর্মী যারা আছে, জাকের ভাইয়েরা যারা আছেন, সবাইকে অনুরোধ করে বলবো, কোনো মানুষ যদি আপনার পীরের বিপক্ষে কথা বলে তার সাথে তর্ক করার দরকার, তর্ক করার দরকার। তিনটা জায়গায় আপনি তর্ক করবেন না। কোনো মূর্খ মানুষ অর্থাৎ কিছু বোঝে না এমন মানুষের সাথে তর্কে লিপ্ত হবেন, যে ইসলাম সম্বন্ধে মন্তব্য করবে তার সাথে তর্ক করবেন। কারণ আল্লাহ বলেন, হাবিব আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন, তারা উভয়ই আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদেরকে আপনি সতর্ক করেন আর না করেন হুজুর তারা ঈমান আনবে না। এই জন্য তরিকা অর্থাৎ বায়াত, এই বায়াত সবাই গ্রহণ করবে না। আল্লাহ বলেন বায়াত গ্রহণ কেন করবে না? আমি তাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, কর্ণ শক্তির উপরে মোহর মেরে দিয়েছি। তারা মুর্শিদ হিসাবে মাইউদুলিল ফালান তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা, আমি যাদেরকে হিদায়াত দেব না তারা মুর্শিদ রূপে কোনো কামেল ওলিকে পাবে, ঠিক না ঠিক? অতএব তাদেরকে ধমক দিয়ে লাভ হবে না। যারা আসবে আপনার জন্য নয়, আমার হুজুরের আদর্শ দেখে, জাকের পার্টির নেতাকর্মীদের আদর্শ দেখে তারা একদিন দুদিন পরে হোক, দুদিন আগে হোক, এই বাংলার মানুষকে জাকের পার্টির পতাকা নিতে আসতেই হবে, ঠিক কিনা? বাবার মধুর ডাক শুনিয়া রে আমরা পাগল হইলাম রে, খাজার মধুর ডাক শুনিয়া সবাই আমরা পাগল হইলাম রে, বাবার মধুর ডাক শুনিয়া রে আমরা পাগল। পাগল হওয়া কি সহজ কথা, দয়াল বাবার দয়া সারা, ঠিক না ঠিক? পাগল হওয়া কি সহজ কথা, দয়াল বাবার দয়া সারা, তাই তো মজনু লাইলির তরে ঘোরে জগৎ ময় রে, আমরা পাগল হইলাম রে, খাজার মধুর ডাক শুনিয়া রে আমরা পাগল হইলাম রে, ঠিক না ঠিক? এমন একটা বাঁশি আমার হুজুর বাজাইছে, যেই বাঁশি আটটিতে যেই বাঁশি বেজেছে, কোনো এলাকায় যাইতে হয় নাই, কোনো গ্রামে যাইতে হয় নাই, ওয়াজ করতে হয় নাই। হুজুর কেবলা জানেন, আমি মিশন প্রোগ্রামে করার জন্য চট্টগ্রামে ফটিকছড়ি একটা থানা আছে, ফটিকছড়ি থানায় মিশন প্রোগ্রামে যখন গেলাম, একজন জাকের ভাই বলতেছে আমার আটটিতে যাওয়ার ঘটনাটা শোনেন, সুবহানাল্লাহ বলেন। আটটিতে যে আমি গিয়েছি তার ঘটনাটা শুনে জাকের ভাই বলতেছে, কয় এই চট্টগ্রাম থেকে আটটি কোন দিকে, ফরিদপুর কোন দিকে, জীবনে কোনোদিন আমরা চিনতাম না। একদিন দেখি গভীর রাত্রে কে জানি বলতেছে, যদি মদিনার আদম দেখতে চাও, যদি মদিনার কামলিওয়ালার প্রতিচ্ছবি দেখতে চাও, তাহলে বিশ্ব জাকের মন্দির আটটি একটা জায়গা আছে ফরিদপুরে, এই জায়গাতে চলে যাও। জাকের ভাই বলতেছে, মাওলানা ভাই আমি শুনলাম, শোনার পরে কেমনে যাবো আটটি, কেমনে যাবে ফরিদপুর, আমি তো চিনি না। কে জানি বলতেছে, ঠিক ওরস শরীফের পূর্ব মুহূর্তে দাওয়াতের একটা আপনার পোস্টার হয় কি হয় না, যেমনি ভাবে আজকে দাওয়াত দেওয়া হলো এরকম লিফলেট দেখলাম, কে জানে একটা লিফলেট মারে দিয়েছে। এলাকার থেকে ফটিকছড়ি থেকে একটা লোক, কেউ দরবারে যাবে এমন লোক নাই, কারে পাই কিভাবে পাবো, কিভাবে যাব? আমি মনে মনে নিয়ত করলাম যাব, দেখি তো মানুষটা কেমন দেখবার জন্য। এই নিয়ত করার পরে আমি চিন্তা ভাবনা করলাম খুঁজে বের করব। খুঁজতে ওই লোকটা ফটিকছড়ি একটা বাজার আছে আমার ভাইয়েরা, বাজারটা আপনার দারোগার বাজার বলে, সুবহানাল্লাহ বলেন। সেই বাজারে যাওয়ার পরে একজন লোক বলতেছে, ভাই আমাদের ওরস শরীফ দরবার শরীফে কি যাবেন? সুবহানাল্লাহ বলেন। দরবার শরীফে কি আপনি যাবেন? ভাই হ্যাঁ।
আমি তো একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, মারাত্মক একটা ঘটনা আমি দেখেছি। কে জানি বলতেছে মদিনার ইসলাম যদি দেখতে চাও, মদিনার প্রতিচ্ছবি যদি দেখতে চাও, রশিদে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। ওই জাকির ভাই বলেন, আমি ওই জাকির ভাইয়ের সাথে দরবার শরীফে গেলাম। দরবার শরীফে যাওয়ার পরে ঘুমের মধ্যে আমি যারে দেখেছিলাম, ঠিক ওই মানুষটারে আমি বিশ্ব জাকের মঞ্জিলে গিয়ে দেখলাম। তার মানে হলো বিশ্ব জাকের মঞ্জিলের আত্মচিত পীরের তরিকার জন্য কোনো আলেমের দরকার নাই, কোনো মানুষের দরকার নাই। আমরা মাত্র একটা আপনার মিডিয়ার মতো, ঠিক না বে ঠিক, এটা মিডিয়ার মতো আমাদেরকে যিনি কথা বলেন ঘন্টার পর ঘন্টা, যিনি তাওয়াজ্জু দেন, তিনি হলেন আমার আপন মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ করে আমার ভাইয়েরা, হুজুর কেবলা যান এই জন্য তামাম কুল কায়নাতের অলি, কেউ একটা গোত্রের অলি, কেউ একটা এলাকা ভিত্তিক অলি, কিন্তু কেবলমাত্র একজন অলি যিনি আপনার আমার মুর্শিদ, আপনার আমার পীর। এমন দয়াল পীর, এমন দরদের পীর জীবনে হয় না, আর হবে? কথা বলেন, হবে না। তিনি এক জায়গায় থাইকা বাঁশি বাজায়া তিনার তরিকতের কাজ তিনি করেছেন। আজকে সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে জাকের পার্টির কর্মকাণ্ড, জাকের পার্টির কার্যক্রম আছে না নাই? কথা বলেন। আপনার লেখা থাকে শুধু জাকের পার্টি দেখে অনেকে উপহাস করে, করে কি করে না? কয় কোন পার্টি করে? কয় জাকের পার্টি। কয়টা বেদাতি। আমার এলাকায় অনেক মানুষ আছে, কয় আপনি কি জন্য জাকের পার্টিতে গেলেন, জাকের মঞ্জিলে কেন গেলেন? আপনি আসেন, আমাদের দলে আসেন। আমি বলি দাদা, আপনারা যে দল করেন ওই দলের পরিচয় আমি জানি, কারণ আপনার দলটা যে পর্যন্ত আছে তারপরে কাউরে আমি খুঁজে পাই না। বাংলাদেশে প্রেক্ষাপট যত দল আছে, একটা দলের বংশ বুনিয়াদ খুঁজে পাই না। কিন্তু আমি যেই দল করি ওই দলটা হলো মদিনা কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ করে আমার ভাইয়েরা, মানুষ বলবে বায়াত হওয়ার দরকার নাই, পীরের দরবারে যাওয়ার দরকার নাই। পীরের দরবারে যাবেন, মহিলা মানুষ নিয়ে যাওয়া যাবে না, এমনও কিছু ফতোয়া আছে না নাই? ফতোয়া আছে। কিন্তু নববীতে, দরবারে নববীতে আমার রাসূলের দরবারে অনেক মহিলারা যাইতো কি যাইতো না? কথা বলেন। তাহলে কেবলমাত্র বিশ্ব জাকের মঞ্জিলে মা বোনেরা যায়, আমার জাকের ভাইয়েরা যায়, অন্য ধর্মাবলম্বীর মানুষগুলোও যায়। একজন মানুষ আমার প্রশ্ন করলো, ভাই তাদের সাথে সম্পর্ক করা যাবে না, তারা অন্য ধর্মের মানুষ, ওনারা ওখানে কেন যায়? তাহলে যায় কি করে? আমি তাদেরকে বলতে চাই, অনেক ভক্ত এই এলাকার মধ্যে আছে না নাই? ভক্তবিন্দুরা তারা কেন যায়? গভীর মনোযোগ করে আমার ভাইয়েরা, আমার নবীর জন্য, আমার নবীজি যেমন ভাবে কুল কায়নাতের নবী, ঠিক কিনা? কথা বলেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হাবিব আপনি জানায় দেন আপনি তামাম কুল কায়নাতের জন্য নবী, কুল কায়নাতের জন্য রাসূল। এই জন্য একটা গজলের মধ্যে বিশ্ব জাকের মঞ্জিলে হয়। কথা বলে ঠিক না? ঠিক। হবের গুরু গাউসুল আজম বাবা জান ফরিদপুরি গো, বাবা জান ফরিদপুরি, সারে জাহানের পীর বাবা, সারে জাহানের পীর বাবা, বাবা জান ফরিদপুরি। হবের গুরু গাউসুল আজম বাবা জান ফরিদপুরি। ঠিক না ঠিক? আমার পীর শুধু ধর্ম যারা ইসলাম মানে তাদের জন্য নয়, আমার কেবলা জানুর তামাম কুল কায়নাতের জন্য পীর। কারণটা বিশ্বাস করলেও ভালো, না করলেও ভালো। আল্লাহ যেমন জিন আর ইনসানকে ইবাদত বন্দী করার জন্য সৃষ্টি করেছেন, ঠিক কিনা? ঠিক ওলি আল্লাহর হাতে বায়াত জিনেরাও হয়, হয় কি হয়? আমার নিজের গ্রামে একটা এরকম জলসা হয়েছিল। এই জলসার মধ্যে আপনাদের একজন বক্তা মাওলানা মাজুল ইসলাম যুক্তিবাদী, উনি ওয়াজ করেছিলেন আজ থেকে প্রায় 13-14 বছর আগে। কত বছর আগে? 13-14 বছর আগে। 13-14 বছর আগে
তিনি মাহফিল করেছিলেন। আমার গ্রামে প্রাইমারি স্কুল আছে, ওই প্রাইমারি স্কুল মাঠে যখন মাহফিল করলেন, মাহফিল শেষ হয়ে গেল। মাহফিল শেষ হওয়ার পরে তার 3 দিন পরে একজন মহিলাকে একটা জিন ধরেছে। সুবহানাল্লাহ বলেন। কি ধরেছে? জিন ধরেছে। তো আমি গেলাম, বলতেছে মৌলানা সাহেব আসেন দেখি একটু দেখেন তো কি অবস্থা। তো আমি আবার এগুলি একটু জিন এগুলি যদি ধরে এগুলি একটু কাজবাজ করে দিই। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনাদের একটা দিনাজপুরের একটা থানা আছে বিরামপুর। এই বিরামপুরের পাশ দিয়ে আপনার ঘোড়াঘাটের এই দিকে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো উচিতপুর। এই উচিতপুরে একটা মহিলাকে জিন ধরেছে, বেরি দিয়ে রাখছে, হাতের বস্তুগুলো কামড়ে কামড়ে খায়, দগদগা হয়ে গেছে। যে আপনার হুজুর যায় তারাই মারতে চায়, যে যায় তারাই মারতে চায়। কোনো ফকির কবিরাজ হুজুর দরবেশ মুফতি সাহেব দিয়ে কোনো কাজ হচ্ছে না। তো একজন জাকির ভাই বলছে যে আমাদের একজন মাওলানা আছে, আমি নিয়ে এসি। মিশন প্রধানের আগমন, মিশন প্রধানের আগমন, নারায়ে তাকবীর। বিশ্বলিখাতা বাবা ফরিদপুরি, দাদা হুজুর এনায়েতপুরি, জাকের পার্টি, সত্য তরিকা, নারায়ে তাকবীর। আমি গেলাম সেই জাকের ভাইয়ের কথা অনুযায়ী আমি গেলাম দিনটা ছাড়াই দেওয়ার জন্য। আমি যাইতে দেরি আমারে সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে গেল, লোকজন যে আসে তারে দেখলে সালাম দেয় না, তারে আর পাল্টা গালি দেয়। কিন্তু ইনারে সালাম দিল, কারণটা কি? উনি বলতেছে ইনি বিশ্ব অলির মুরিদ। সুবহানাল্লাহ বলেন। আরে বিশ্ব অলির মুরিদকে জিন চেনে, ঠিক কিনা? বিশ্ব অলির মুরিদকে জিনে চিনে, তামাম মাখলুকাত চেনে। তুমি মুন্সি না চিনলে করার কিছু নাই, ঠিক কিনা? আমি বললাম ভাই ওনার শিকলগুলা খুলে দেন, বেরি খুলে দেন। বেরি খুলে দিল, আস্তে করে এসে আমার পায়ে পড়ে এরকম বলতেছে বিশ্বলি খাজা ফরিদপুরি, বলছে খাজা ফরিদপুরি বলে চিৎকার দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। কারণ তখন আমি জিজ্ঞেস করলাম যে ইনি কতদিন হলো এই অবস্থা? প্রায় 2 মাস। 2 মাস চিকিৎসা করার পরে ভালো হয় না। বিনা চিকিৎসায় শুধুমাত্র আমার খাজা ফরিদপুরির নামের বদলতে আর আমরা যে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দরুদ পড়ে ফু দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির কাছে আর জিন নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায়, তামাম মাখলুক তার হয়ে যায়। এই জন্য বিশ্বলি খাজা ফরিদপুরি আল্লাহকে রাজি খুশি করেছেন, রাসূলকে রাজি খুশি করেছেন। এই জন্য তামাম মাখলুকাত তার জন্য দরবারে খেদমত করে। আমি আর